ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন সব কাজ যদি একসাথে করতে চান, ভালো একটা প্ল্যাটফর্ম চাচ্ছেন, আমি বলবো যে ক্যানভা ব্যবহার করুন। ক্যানভা খুবই সহজভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করা খুবই সহজ। তো কোন প্রসেসে আপনি এটা ব্যবহার করা শিখবেন, এটা চালানোটা আপনি আয়ত্ত করবেন, সেটা আপনাদের আজকে আমি বেসিক কিছু তুলে ধরবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি আপনারা বুঝে যাবেন। ক্রোমে গিয়ে আমি সার্চ করব ক্যানভা। ক্যানভার সর্বপ্রথম যে উপরে যে ওয়েবসাইট, ওটা আমি ক্লিক করে নেব, স্টার্টে দেবো। আমি জিমেল দিয়ে লগ ইন করে নেব। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন আমি আমার কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আমি স্টুডেন্ট। এরপর আমি ডিজাইনে যাব। এই জায়গায় অনেকগুলো দেওয়া আছে, যে আপনি চাইলে এই জায়গা থেকে ফটো, ভিডিও নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। আমি নিজের মতো করে দিচ্ছি 1080x1080। যেহেতু আমি একটা লোগো ডিজাইন করব, সেক্ষেত্রে 1080x1080 আমার জন্য ঠিকঠাকই আছে। তো আমি এই জায়গা থেকে লোগোর অনেক ডিজাইন পাওয়া যায়, আমি ওই জায়গা থেকে ডিজাইন নামায় নিচ্ছি। ডিজাইন নিলাম। এই জায়গায় আমি আমার মতো করে চেঞ্জ করে নিই। এম দিচ্ছি MT, আর নিচে দিয়ে দেবো মোস্তফা তরফদার। তো আমি চাইলে যে কোনোভাবে মুভ করতে পারি। তো এখন আমি লিখে দিচ্ছি মোস্তফা তরফদার। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন কালারটা চেঞ্জ করে নেব। আপনি চাইলে সব কিছুরই কালার চেঞ্জ করতে পারবেন, লেখার কালার, আপনি ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন নিজের মতো করে। আমার লোগো ডিজাইন হয়ে গেছে, আমি এখন এটা সেভ করে নেব। তো উপরে ডান পাশে উপরে ক্লিক করে আমি সেভ অপশনে গিয়ে সেভ করে নিলাম।